অনেক চেষ্টা করেছি রে, অনেক। কিন্তু জানিস, আমি তোকে ভুলতে পারছি না। আর আমি তোকে ভুলতেও চাই না, কারণ আমি বেঁচে আছি তোর সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে। তোর মিষ্টি হাসিগুলোকে মনে করে আজও আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জানি এখন আমার দুঃখ কষ্টের মূল্য তোর কাছে নেই, তবু বলছি কেন জানিস? কারণ আজও আমি তোকে ভালোবাসি। তোর দেওয়া প্রত্যেকটি উপহার আমি যত্ন করে সাজিয়ে রেখেছি, কারণ ওগুলোই তো আমার বেঁচে থাকার সম্বল। আর তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই পুড়িয়ে ফেলেছিস বল। জানি ওগুলো হয়তো একটু কম দামি ছিল, কিন্তু কি করব বল, পকেট মানি জমিয়ে জমিয়ে তোকে দিয়েছিলাম। আচ্ছা, তোর কি কষ্ট হয় না আমার জন্য? ভালো আছিস তুই আমাকে ছেড়ে? একটা দিনও আমাকে না দেখে থাকতে পারতিস না, সবসময় কথা বলতে চাইতিস। আর আজ এতটা দিন হয়ে গেল, দম বন্ধ হয়ে আসছে রে। কি করব বুঝতে পারছি না। জানিস, তোর একটা ফটো আছে আমার কাছে, ওটাই এখন আমার শেষ সম্বল। সমস্ত রাগ অভিমান ওকেই জানাই, কিন্তু ও কোনো উত্তর দেয় না। তোর মতো ঝগড়াও করে না, শুধু মায়াবী চোখে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমার দিকে। আমি হয়তো তোকে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই দিতে পারতাম না, দেওয়ার মতো যেটা ছিল সেটা হলো ভালোবাসা। কিন্তু বাস্তবতা অনেক কঠিন রে। রোজ রাতে তোর কথা মনে পড়তেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের পানিকে বলতে হয় না, নিজে থেকেই ঝরতে থাকে। বাদ দে সেসব কথা, এই পোড়া কপালের কথা তোকে শুনিয়ে কষ্ট দেব না। সিগারেটটা এখন আমার সঙ্গী, সকাল বিকাল ঠোঁটের মাঝে ওকেই পাওয়া যাবে। তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো, তুই সুখে থাকলে আমার আনন্দ। আচ্ছা, নতুন মানুষটা ঝগড়া করে গল্প করে তোর সাথে, তুই কাঁদলে চোখ মুছে দেয়। আচ্ছা, সে কি আমার থেকেও বেশি ভালোবাসে তোকে? জানিস, যে জায়গায় তোর সাথে দেখা করতাম সেখানে সেই বাড়িটা আছে, সেই গাছটা আছে। আমিও থাকি মাঝে মাঝে, কিন্তু তোকে আর দেখতে পাই না। তুই তো এখন অনেক দূরে চলে গেছিস। মাঝে মাঝে তোকে খুব দেখতে ইচ্ছে হয়, খুব কথা বলতে ইচ্ছে করে তোর সাথে। কিন্তু কি করব বল, তুই তো আর আমার নেই যে যখন তখন ফোন করে রাগ দেখাবো, আর সেই রাগ তুই নীরবে সহ্য করে নিবি। যখন নিজেকে একা মনে হবে তখন আমার বলা সেই জোকসগুলোর কথা মনে করিস। আমি তোকে অপরাধী বানাবো না, সব দোষ আমার আর আমার কপালের। জানিস, অতিরিক্ত ভালোবাসা খারাপ। আমি তোকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, ওই জন্যই তোকে পাইনি। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, দেবদাস পারো, এরাও তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি, এজন্যই হয়তো তোকে পাইনি। কিন্তু পরের জন্মে তোকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কথা দিলাম। দেখো, যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে দিতে চায় না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়েই যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভেতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ভাগ্যের সঙ্গে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমিও হারতে মোটেও রাজি না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না সে কি পেয়েছে, যখন কিছু হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক আর আপনিও
একা থাকার অভ্যাস করে ফেলুন। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তুমি অসহায় হয়ে পড়বে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে বেচারি আপনার কাছে এসেছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে। যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছাটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে, উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রে জল রাখুন, এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন, অবাক হলেও সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, তার মধ্যে 2য় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বন্ধু বেশি হয় না, শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বলেন মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবে। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে, খামের ভেতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন, সুখে পাগলিটার দম আটকে আসবে। পেছনে না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না,
লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে গেছেন। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। সমালোচনা করে তো কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। ছেড়ে দাও পিছুটান, পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে। এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। সেসব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরুর। একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আঁচল পাতে, আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবনসঙ্গী হারা। আপনার মায়ের আর সন্তান থাকলেও তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। বন্ধু, জীবনের প্রথম প্রেম এমন একটা জিনিস যা শত চেষ্টা করলেও ভোলা যায় না। কারণ জীবনের প্রথম ভালোবাসা অনেক মিষ্টি হয়, নিঃস্বার্থ হয়, পবিত্র হয়। কমেন্ট করে আমাকে জানাও যে তোমার প্রথম প্রেম এখনও টিকে আছে, না শুধু তার স্মৃতিগুলোই আছে। আর যারা তাদের প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করে নিতে পেরেছ, আমি বলবো তারা খুব লাকি। নিজেকে লুকাতে শিখে গেছি, কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না আমার। মিথ্যা এমনিতেই ভয়ানক, কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিবে সে তোমাকে
তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয়। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো। কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময় আসে না। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের। একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো। সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত। তাই নিজেকে একটু সংযত করো। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাই সফলতার প্রথম সিঁড়ি। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকেই অর্জন করে নিতে হবে, অন্য কারো থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর, নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটু দ্বিধাবোধ করে না। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবচেয়ে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। পুরুষ মানুষ ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়। আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছুই নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই বোধহয় শ্রেয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি। যা আমার নয় তা থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের। যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানোর বোকামি করা যায়, বারংবার নয়। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানের কাজ, করতে করতে ভাবাটা সতর্কতা, কাজ করে ভাবাটা মূর্খতা।
30 বছর, এরপর কখনো বিয়ে করো না। কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। জীবনে একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না। এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে। একটু বেশি হলেও সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে। তাই সাবধান। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে, তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালো কিছুই করুন না কেন, তবুও কারো মন মতো হতে পারবেন না। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন, সেটাই তুমি হারিয়ে ফেলবে। ধোঁকা খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটু দয়া হয় না। পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিকড়ে জল দাও। মানুষকে ভালোবাসলে রূপের নয়, চরিত্রের সম্মান দাও। একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয়ে সে যতই সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না। যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই, তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন? নিজের জন্য নিজেকে বাঁচাও। স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। তোমার যখন প্রয়োজন, হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা। কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে, কিন্তু কমে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ, কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয়। ভেবেছিলাম ভালোবাসো, তাই কাছে এসেছিলাম। কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল, আমি ভুল ভাবতাম। মানসিক চাপ হলো কাঠঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, স্মৃতির বিনাশ ঘটায়। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খুঁত জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরেও। যাদের মুখে মধু চড়ে তারাই পিঠে ছুরি মারে।
সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরিয়ে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই নিজের মতো বাঁচুন। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। দুইজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধুই ঠকেই যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরাবে, এটা ভাবাও অর্থহীন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। বাবার হাতে খড়ি, প্রথম লেখাপড়া, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেদিনটাই আসবে ফিরে, যায় কি তা আজ ভাবা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জোড়া, তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা। বাবার কাছেই হাঁটতে শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবা এখন চশমা পরেন, পার করেছেন 80, আজও তাকে আগের মতোই অনেক ভালোবাসি। লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যখন সুখের পথে পা বাড়ালাম, তখন দেখলাম আমি শত সহস্র মাইল হেঁটেও সুখের এতটুকুও কাছে যেতে পারিনি। কারো অ্যাটেনশন পাবার চেষ্টা না করে সম্মান পাবার চেষ্টা করো, কারণ অ্যাটেনশন কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। যে মানুষটা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, সে মানুষটা তোমার বন্ধুই হোক কিংবা ভালোবাসার মানুষই হোক, তার সঙ্গ কখনোই ছেড়ো না। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই, তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি, তখন কষ্ট বাড়তে থাকে। কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে, স্ত্রীও বিয়ে করে ফেলবে, সম্পত্তিও ভাগ হয়ে যাবে, তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজ। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে। পুরুষের সাফল্যের পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না, কেউ কেউ
জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। আমি ও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটিতে জল পৌঁছে যায়, ঠিক তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না। বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন, এতে তারা দানশীল ও দয়াবান হওয়ার শিক্ষা পাবে। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্য সে দিতে জানে। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার শেষ থাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া কেউ নেই, মা বাবা ছাড়া কেউ থাকে না। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে? সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না? সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তন হয়, আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। আমার একটি বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আপনি না থাকলে সব কিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ভুলটা আমারই ছিল, আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। আমাদের জন্য নেই যাদের বিন্দুমাত্র টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায়, তখন সে একবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সম্ভব নয় বলে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না, বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে। খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে,
সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রী পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রী যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রীর সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয় এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিবার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবেন। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই, কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনোই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোঁফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চাপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না, কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সবথেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন।
অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্ন স্বরূপ অশ্রুগালে ভাসছে, প্রকাশ্য লোকে সমবেথে অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়।